সেনাটা 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইল। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই। দীর্ঘ 10 বছরেও উদ্ঘাটন হয়নি কুমিল্লার বহুল আলোচিত কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার রহস্য। তবে তদন্তে নতুন অগ্রগতির কথা জানিয়েছে পিবিআই। 4 সন্দেহভাজনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তনুর পরিবার। এইচ.এম. মহিউদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 10 বছর পর হলেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার সত্য আংশিক প্রকাশ্যে এসেছে। তদন্তে নতুন তথ্য পেয়েছে পিবিআই। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের ডিএনএর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। সম্প্রতি কয়েকজন সন্দেহভাজনের নাম আদালতে দাখিল করেছে পিবিআই। এর মধ্যে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামানের নামও রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি তনুর বাবা ইয়ার হোসেনের। সেনাটা 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইল। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে অন্যতম সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান গ্রেফতার হওয়ার পর ফরেনসিক রিপোর্ট দেয়া চিকিৎসক ডাক্তার কামাদা প্রসাদ সাহা বিদেশে পালানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ফরেনসিক রিপোর্টে আসামিদের বাঁচানোর অপচেষ্টা করেছেন বলেও অভিযোগ তনুর পরিবারের। আশা করি যে কষ্ট করছি বাজান যে বিচারটা থামু, যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আদালত জাহিদুজ্জামানের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অদৃশ্য শক্তি মামলাটির তদন্ত কার্যক্রমে বাধা হয়েছিল। এবার অন্তত মামলায় অদৃশ্য বাধা দেখতে চান না এই আইনজীবী। একটি হাই সিকিউরিটি এরিয়ায় এত বড় একটি দুর্ধর্ষ ধর্ষণ এবং হত্যাকাণ্ড সংঘটিত হলো, কিন্তু 11 বছরেও তার কোনো কুলকিনার করা গেল না। কোন অদৃশ্য শক্তির প্রভাবে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, আজকে জাতি জানতে চায়। বিচারের এই দীর্ঘসূত্রিতা অপরাধ প্রবণতা আরো বাড়িয়ে দিচ্ছে বলে দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির। আইনগতভাবে যারা দায়িত্ব নিয়েছেন, যারা একজনকে ধরেছেন, বাকি তাদেরকেও ধরবেন এবং এতদিন বড় হলেও যেন বিচারটা যেন সঠিক হয়, তাহলে মানুষের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসবে। এর আগে 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিহত হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।